মাওলানা জালালউদ্দিন রুমি ওনার লিখিত কিতাব মসনবী ৪র্থ খণ্ড ৪র্থ পৃষ্ঠা, যারা কোন সুবহানাল্লাহ। উনি কয় আয় খোদা বেনো মাতু যারা আমকাম কান্দরুবে হরফ মিরুইয়াদ কালাম, চিৎকার করে কোন সুবহানাল্লাহ। উনি কয় মাবুদ, খোদার কাছে দরখাস্ত করতেছে, এরে জগতের মানুষ, কয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দেহের মধ্যে ৬টা লতিফা দিছে। কয়টা? কথা কয় না, কয়টা? কয় মানব দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লতিফা দিছে ৬টা। কয়টা? শের, খফি, আকফ, নফস, কলব, রূহ। কি সুবহানাল্লাহ কইতেন না? এক একটা লতিফার এক একটা ক্ষমতা কি আসেনি? আমাদের দেশে হুজুররা কয় কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, কয়নি? কয় সমস্ত মানুষ মরে যাইব, কি কয়নি? আসলে মূলত কথাটা নিতান্তই ভুল। মানব দেহের মধ্যে ৬টা লতিফা আছে, ৬টা লতিফার ভিতরে একটা লতিফার নাম হইল নফস। কি? এই নফসটার 2টা ক্ষমতা, 2টা নাম। কয়টা? একটা নফসের 2টা ক্ষমতা, একটা হইল নফসে আম্মারা, আর একটা হইল নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে দেখবেন ইমাম সাহেব হুজুররা মসজিদের মধ্যে ছোট্ট কেরাত দিয়া নামাজ আদায় করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। সুবহানাল্লাহ। হে নফসে মুতমাইন্না সকল, ইরজেই ফিরে আসো। কয় কি? একটা হলো নফসে মুতমাইন্না, যেই আত্মার মধ্যে কোনো অশান্তি নাই। কি নাই? কথা কয় না, কি নাই? কি নাই? অশান্তি নাই। কয় যে আত্মার মধ্যে কি নাই? অশান্তি নাই। এমন আত্মাকে আল্লাহ পাক ডাক দিতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না সকল, ইরজিই ফিরে আসো ইলা রাব্বিক, তোমাদের রবের নিকট। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কয় ফাদখুলি ফি ইবাদি, কয় দাখিল হও আমার বন্দাইতের দপ্তরে, তোমার নামটা লেখাও। আস্তে কয় সুবহানাল্লাহ। এখন জানতাম চাই, যদি প্রশ্ন করেন জালালি সাহেব খোদার দপ্তর পাইতাম কই, নামটা লেখামো কই?